বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্টে মাঠে নেমে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম, যিনি বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন। এই স্মরণীয় ম্যাচের আগে তাকে বিশেষ সম্মান জানিয়েছে বিসিবি, যেখানে তার অভিষেক টেস্টের অধিনায়ক হাসিবুল বাশার সুমনের হাত থেকে নতুন ক্যাপ গ্রহণ করেন এবং পান বিশেষ স্মারকসহ জার্সিতে প্রথম অধিনায়ক ও ১৭তম টেস্টের অধিনায়কের স্বাক্ষর। ম্যাচে নামার আগে মুশফিক পরিবারের সদস্য, শীতার্থ স্ত্রী ও বন্ধুবান্ধবদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলে তিনি সবসময় দলের জন্য সর্বোচ্চটা দিতে চান এবং এই অর্জন বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতে তার প্রতি ভালোবাসার প্রতিফলন। এদিকে টেস্টে অধিনায়ক নাজমুল হাসান শান্ত মুশফিককে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি ছোটবেলা থেকে মুশফিককে অনুসরণ করেছেন এবং তার কঠোর পরিশ্রম ও দলের জন্য আত্মত্যাগ তরুণদের জন্য বড় অনুপ্রেরণা। এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল, যেখানে মাত্র ১৩ মিনিটে শেখ মোরসালিনের দুর্দান্ত গোল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ২২ বছর পর ভারতের বিপক্ষে এই জয় ফুটবলের নতুন উচ্ছ্বাস নিয়ে এসেছে লাল সবুজের শিবিরে। আর এই সাফল্যের পর দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে ২০০৩ সালে ঢাকাতেই ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দুই দলের ৩০ মোকাবেলায় বাংলাদেশ এখন পর্যন্ত ৪ বার জিতল, ১৩টি ড্র এবং ১৩টি হার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৩ ফরম্যাটে নতুন সহ অধিনায়কের নাম ঘোষণা করেছে, যেখানে টেস্টে মেহেদী হাসান মিরাজ, অধিনায়কত্বে নাজমুল হাসান শান্ত এবং টি-20তে সাইফ হাসানকে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। টেস্টে শান্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন বর্তমানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হওয়া পর্যন্ত এবং তাকে সহায়তা করবেন মিরাজ। আবারও নেতৃত্বে ফিরে আয়ারল্যান্ড সিরিজকে দলকে এগিয়ে রেখেছেন ১-০ ব্যবধানে। বুধবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট শেষ টেস্টে মুশফিকুর রহিমের ১৭তম টেস্টকে সামনে রেখে এই ঘোষণা আরও আলোচনায় এসেছে। ওয়ানডেতে মিরাজের অধিনায়কত্বে শান্ত সহ অধিনায়ক হিসেবে কাজ করবেন, যেখানে মিরাজকে এর আগে ১ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। আর টি-20তে ধারাবাহিক পারফরমেন্স পুরস্কার হিসেবে সাইফ হাসান পেয়েছে সহ অধিনায়কত্বের দায়িত্ব, যেখানে লিটন দাস ২০২৬ সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন।